হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব একটি অসাধারণ থ্রিলার মুভি ড্রাইভ নিয়ে। এই সিনেমার গল্পটি একজন সাধারণ ইউটিউবারকে নিয়ে, যে খ্যাতির চূড়ায় পৌঁছানোর জন্য এমন কিছু করে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই সিনেমার গল্পে। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই হানিউনা নামের এই মেয়েটিকে, যে একজন ইউটিউবার হতে চায়। সে তার চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে, যেমন ভালো ঘুমের জন্য ভিডিও, যেখানে সে ভেড়া গোনার মতো বোরিং কন্টেন্ট বানাচ্ছে। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও তার ভিডিওতে একটাও ভিউ আসে না। ভিউ বাড়ানোর জন্য সে ইন্টারনেটে বিভিন্ন উপায় খুঁজতে থাকে এবং ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করার চেষ্টা করে। এবার সে একটি কুকিং লাইভ স্ট্রিম শুরু করে, যেখানে সে ইঞ্জি প্যানকেক বানাচ্ছিল। দর্শকদের সামনে সে এমন ভাব করছিল যেন প্যানকেকটা খুবই সুস্বাদু হয়েছে। সে দর্শকদের রেসিপিটি ট্রাই করার জন্য রেকমেন্ড করে এবং লাইভ স্ট্রিম শেষ করে দেয়। কিন্তু আসল টুইস্টটা হয় এর পরেই। ইউনা আসলে লাইভ স্ট্রিম বন্ধ করতে ভুলে গিয়েছিল। সে ক্যামেরার আড়ালে গিয়েই বলতে শুরু করে, শিট, এটা তো খাবার যোগ্যই না। সে বলতে থাকে যে এই খাবারটা আবর্জনার মতো হয়েছে এবং সে আর জীবনেও কিমচি প্যানকেক বানাবে না। আর অবাক করা বিষয় হলো, দর্শকদের তার এই নকল অভিনয়ের চেয়ে আসল রূপটাই বেশি পছন্দ হয়ে যায়। তার এই অকপট স্বীকারোক্তি এবং গালিগালাজ করাটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কমেন্ট সেকশনে সবাই তার সততার প্রশংসা করতে শুরু করে এবং তার চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকে। এখান থেকেই ইউনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এরপর ইউনা তার দর্শকদের সাথে আরও বেশি ব্যক্তিগত বিষয় শেয়ার করতে শুরু করে। সে তার মৃত বাবার কথা বলে, যিনি ঋণের দ্বারা আত্মহত্যা করেছিলেন। সে তার বাবার পুরনো গাড়িটার কথাও বলে, যে গাড়িতে করে তার বাবা তাকে অ্যাক্টিং স্কুলে নিয়ে যেতেন। তার এই আবেগঘন গল্প মানুষের মন ছুঁয়ে যায় এবং দর্শকরা তার সাথে ইমোশনালি কানেক্টেড হয়ে পড়ে। দেখতে দেখতে তার ভিডিওর ভিউ লক্ষ লক্ষ ছাড়িয়ে যায়। তার চ্যানেলের নাম হয় ইউনা টিভি। এরপর তার সাথে পরিচয় হয় চুই উন সিয়ক নামের একজন প্রডিউসারের এবং ইউনা তার সাথে পার্টনারশিপে কাজ শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই ইউনার সাবস্ক্রাইবার সংখ্যা ৮৫,০০০ থেকে বেড়ে ৭ লক্ষে পৌঁছে যায়। সে এখন একজন টপ ইনফ্লুয়েন্সার। বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন থেকে শুরু করে বড় বড় ইভেন্টে সে এখন একজন পরিচিত মুখ। চারদিকে শুধু তারই জয়জয়কার। দৃশ্যপট বর্তমান সময়ে ফিরে আসে। আমরা প্রডিউসার ইউনসিয়ককে দেখি যে ইউনার অগোছালো গাড়ি পরিষ্কার করছে। বোঝা যাচ্ছে সফল হওয়ার পর ইউনা এখন বেশ বিলাসবহুল জীবনযাপন করছে। ইউনসিয়ক একটি ভিডিও এডিট করে ইউনাকে দেখানোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু ইউনা এখন তার কাজে সন্তুষ্ট নয়। আমরা এখানে তাদের মধ্যেকার কিছু মতবিরোধ দেখতে পাই। ইউনা একজন প্রফেশনাল এডিটর হায়ার করতে চায়, কিন্তু ইউনসিয়ক মনে করে সেই সেরা এডিটর। ঠিক তখনই আমাদের সামনে আসল সত্যটা উঠে আসে। আমরা ইউনাকে মোবাইলে অন্য একজনের সাথে চ্যাট করতে দেখি। সে আসলে তার বর্তমান প্রডিউসারকে লুকিয়ে এমবিএস কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর না জিন শুর সাথে কথা বলছিল। সে $৩.৫ লক্ষ বিনিময়ে নতুন এজেন্সিতে যাওয়ার জন্য চুক্তি করছে। সে তার বর্তমান পার্টনারের সাথে বিশ্বাসঘাতকতা করতে চলেছে। এর পরের দৃশ্যে ইউনা একটা বড় ব্র্যান্ডের লঞ্চিং পার্টিতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে টিভি চ্যানেলে ইভেন্টটি লাইভ হওয়ার কথা ছিল তারা আসতে পারবে না। ইভেন্টের ম্যানেজার যখন এই নিয়ে টেনশনে, তখন ইউনা এই সুযোগটি কাজে লাগায়। সে ম্যানেজারকে একটা প্রস্তাব দেয়। সে বলে টিভি চ্যানেলের 1% রেটিংয়ের চেয়ে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বেশি। তাই সে যদি তার চ্যানেল থেকে ইভেন্টটি এক্সক্লুসিভভাবে লাইভ করে, তাহলে সেটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। বিনিময়ে সে অন্য সব স্ট্রিমারদের সেখান থেকে পাঠিয়ে দিতে বলে এবং লাইভ স্ট্রিম থেকে হওয়া আয়ের 50% দাবি করে। ম্যানেজার তার প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু গল্পে আরও একটা বড় টুইস্ট অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ইউনসিয়কের সাথে কথা বলার সময় ইউনা বলে, চিন্তা করো না, তুমি তোমার $10,000 পেয়ে যাবে। এটা শুনে ইউনসিয়ক অবাক হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে টিভি চ্যানেলের না আসার ঘটনাটি আসলে ইউনা এবং ওই ইভেন্ট ম্যানেজারের সাজানো একটি নাটক ছিল, শুধুমাত্র অন্য স্ট্রিমারদের সরিয়ে দিয়ে নিজেদের ফায়দা হাসিল করার জন্য। ইউনা এখন শুধুমাত্র একজন সফল ইনফ্লুয়েন্সারই নয়, বরং একজন ধূর্ত ব্যবসায়ীও হয়ে উঠেছে। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, ঠিক তখনই এক রহস্যময় মহিলা তার পথ আটকাল। মহিলাটি নিজেকে সোল মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ পার্ক জং সুক বলে পরিচয় জানায় এবং জানায় যে সে ইউনার একজন সাবস্ক্রাইবার। কিন্তু তার হাবভাব দেখে একদমই স্বাভাবিক মনে হচ্ছিল না। সে বারবার ইউনাকে বিরক্ত করছিল।
ইউনা থেকে প্রশ্ন করে সে কেন তার পিছু নিয়েছে। উত্তরে ডিটেকটিভ পার্ক জংশুক বলে, কারণ তুমি এখন সবচেয়ে জনপ্রিয়। কিন্তু এই মহিলাটি কে? আর সে সত্যিই কি একজন সাধারণ সাবস্ক্রাইবার, নাকি তার আসার পেছনে অন্য কোনো বড় রহস্য লুকিয়ে আছে? ইউনার জীবনে এবার কোন নতুন ঝড় আসতে চলেছে? এই সব জানতে হলে আমাদের গল্পের আরও গভীরে যেতে হবে। তো চলুন দেখি এরপর কি হয়। ডিটেকটিভ পার্ক ইউনাকে পুলিশের জন্য একটি প্রোমো ভিডিও বিনামূল্যে করে দিতে বলে, কিন্তু ইউনা এখন আর আগের মতো বোকা নেই। সে সরাসরি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং বলে জোর করে কাজ করানোটা শোষণের শামিল। সে বোঝানোর চেষ্টা করে যে তার কাজে প্রচুর মানসিক শ্রম দিতে হয়, তাই এই ধরনের কাজের জন্য তাকে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। এখান থেকে আমরা ইউনার আত্মবিশ্বাসী এবং পেশাদার দিকটা দেখতে পাই। এরপর আমরা আবার সেই লাঞ্চিং পার্টির দৃশ্যে ফিরে আসি। ইউনা তার চ্যানেল থেকে এক্সক্লুসিভ লাইভ স্ট্রিম শুরু করেছে, কিন্তু হঠাৎ করেই সে লক্ষ্য করেছে তার ভিউয়ার সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। কমেন্ট সেকশন দেখে সে আসল ঘটনাটা জানতে পারে। আরেকজন স্ট্রিমার রিয়া সেই একই পার্টি থেকে লাইভ করছে, যা তাদের চুক্তি সম্পূর্ণ বিরুদ্ধে ছিল। ইউনা রেগে গিয়ে ম্যানেজারের কাছে এর জবাব চাইতে যায়, কিন্তু এখানে গল্পের মোড় ঘুরে যায়। ম্যানেজার জানায় যে সে ইউনার সাথে করা চুক্তি ভেঙে দিয়েছে, কারণ রিয়া তাকে আরও ভালো অফার দিয়েছে। রিয়া ইউনার জরিমানার টাকা দিয়ে দেবে এবং লাইভ থেকে হওয়া পুরো 100% লাভ ম্যানেজারকে দেবে। ম্যানেজার ইউনাকে অপমান করে বলে, তুমি কোনো বড় স্টার নও যে তোমাকে নিয়েই পড়ে থাকতে হবে। ইউনার অহংকারে এটা ছিল এক বিরাট আঘাত, কিন্তু তার অপমান এখানেই শেষ হয় না। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় এমবিএসের এক্সিকিউটিভ ডিরেক্টর না জিনসু, যার সাথে ইউনা গোপনে চুক্তি করার চেষ্টা করছিল। আর সবচেয়ে বড় ধাক্কাটা হলো রিয়াকে সেই পার্টিতে স্বয়ং ডিরেক্টর না জিনসুই নিয়ে এসেছে। অর্থাৎ যে মানুষটার জন্য ইউনা তার পুরনো পার্টনারকে ধোঁকা দিচ্ছিল, সেই মানুষটাই এখন তার প্রতিদ্বন্দ্বীর সাথে হাত মিলিয়েছে। এই চরম অপমানের পর আমরা দেখতে পাই ইউনা লুকিয়ে বাথরুমে গিয়ে ডিরেক্টর না জিনসুকে ফোন করে এবং ডিরেক্টর না জিনসুর পূর্বের অফারটি গ্রহণ করতে চায়। কিন্তু না জিনসু তাকে নিয়ে মজা করে বলে, অনেক দেরি হয়ে গেছে, আমি নতুন পার্টনার খুঁজে নিয়েছি। তবে সে ইউনাকে একা দেখা করার জন্য একটি গল্ফ রিসর্টে আমন্ত্রণ জানায়। মরিয়া হয়ে ইউনা সেই প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু শর্ত দেয় যে পুরো চুক্তির টাকা তাকে অগ্রিম দিতে হবে। এরপরের দৃশ্যটি আমাদের একেবারে চমকে দেয়। আমরা দেখি ইউনা এক অন্ধকার বদ্ধ জায়গায় জেগে উঠেছে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সে তার নিজের ফোন খুঁজে পায় না, কিন্তু সেখানে পড়ে থাকা অন্য একটি ফোনে রিং বেজে ওঠে। ইউনা কল রিসিভ করে। ফোনের ওপাশ থেকে এক ব্যক্তি উত্তর দেয়। ইউনা তাকে জানায় যে সে কোথাও আটকা পড়েছে। লোকটি তাকে উদ্ধার করার জন্য তার আশেপাশের পরিবেশ বর্ণনা করতে বললে ইউনা জানায় সেখানে কিছু বাক্স, একটি জলের বোতল এবং একটি ছাতা রয়েছে। আর ঠিক তখনই সে একটি গল্ফ বল খুঁজে পায়, যার উপর তার নিজের নাম লেখা, হোল ইন ওয়ান হান ইউনা। আর তখনই সে বুঝতে পারে যে সে তার নিজের গাড়ির ট্রাঙ্কের ভেতরেই বন্দী। লোকটি প্রথমে এমন ভান করে যেন সে ইউনাকে সাহায্য করার জন্য তার গাড়ি খুঁজছে, কিন্তু তারপরেই সে এমন একটি প্রশ্ন করে যা ইউনার শির দ্বারা দিয়ে ভয়ের স্রোত বয়ে গায়। লোকটি বলে, আমি তো আশেপাশে কোনো কালো ক্যাডিলাক গাড়ি দেখতে পাচ্ছি না। অথচ ইউনা তাকে কখনোই বলেনি যে তার গাড়ির রং কালো। ঠিক তখনই ফোনের ওপারের লোকটি তার আসল পরিচয় দেয়। সে ঠান্ডা গলায় বলে, ভালো ঘুম হলো, তোমাকে কিডন্যাপ করা হয়েছে। ইউনা ভয়ে ভেঙে পড়ে এবং কিডন্যাপারের কাছে জানতে চায় সে কি চায়। কিডন্যাপার জানায় সে টাকা চায়, পুরো $1 মিলিয়ন। ইউনা অবাক হয়ে যায়, কারণ কিডন্যাপার তার এবং এমবিএসের মধ্যে হওয়া গোপন চুক্তির কথাও জানে। এরপর কিডন্যাপার ইউনাকে তার অ্যাকাউন্টে থাকা $3.5 লক্ষ ট্রান্সফার করতে বলে, যা সে চুক্তি থেকে পেয়েছিল। কিন্তু বাকি $6.5 লক্ষ জন্য কিডন্যাপার ইউনাকে এমন এক শর্ত দেয় যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিডন্যাপার ইউনাকে বলে তাকে গাড়ির ট্রাঙ্কের ভেতর থেকে লাইভ স্ট্রিমিং শুরু করতে হবে এবং মাত্র 1 ঘন্টার মধ্যে তার ফ্যানদের কাছ থেকে সুপার চ্যাটের মাধ্যমে বাকি $6.5 লক্ষ জোগাড় করতে হবে। আর যদি সে এটা করতে ব্যর্থ হয়, তাহলে গাড়িটি সোজা চলে যাবে একটি ব্লাইন্ড জাঙ্কিয়ার্ডে, যেখানে গাড়ির ভেতরে কি আছে তা না দেখেই তাকে টুকরো টুকরো করে ফেলা হয়। অর্থাৎ সময়ের মধ্যে টাকা জোগাড় করতে না পারলে ইউনার পরিণতি হবে নির্মম মৃত্যু। উপায় না দেখে ইউনা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর লাইভ স্ট্রিম শুরু করার জন্য প্রস্তুতি নেয়। সে তার লাইভের টাইটেল দেয়, বাঁচাও, আমাকে কিডন্যাপ করা হয়েছে। সে তার প্রডিউসার এবং পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করেছে আর তার হাতে সময় মাত্র 1 ঘন্টা। ইউনা কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে? সে কি পারবে 1 ঘন্টার মধ্যে $6.5 লক্ষ জোগাড় করে নিজের জীবন বাঁচাতে? নাকি এটাই হতে চলেছে তার শেষ লাইভ স্ট্রিম? এই সব প্রশ্নের উত্তর জানতে চলুন সরাসরি চলে যাই সেই ভয়ঙ্কর 1 ঘন্টার শ্বাসব্রদ্ধকার যাত্রায়।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ইউনা তার কিডন্যাপিংয়ে লাইভ স্ট্রিম শুরু করে এবং দর্শকদের কাছে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু দর্শকরা ভাবে যে ইউনা ভিউজ পাওয়ার জন্য এইসব নাটক করছে। কেউই তার কথা বিশ্বাস করছিল না। ঠিক তখনই ক্রুইসেটার নামের আইডি থেকে কমেন্ট আসে যে তাকে ট্রাঙ্ক থেকে পালানোর উপায় বদলে দেয়। ইউনা গুগল করে একটি ভিডিও দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু তার গাড়িতে পালানোর কোনো উপায় ছিল না। সে ব্যর্থ হয়। এরপরই গল্পে আসে একটি অবিশ্বাস্য মোড়। সেই ক্রুইসেডার নামের আইডিটি সবার সামনে নিজেকে কিডন্যাপার হিসেবে পরিচয় দেয়। সে জানে যে ইউনা যেভাবে এগোচ্ছে তাতে সে কখনোই $6.5 লক্ষ জোগাড় করতে পারবে না। তাই সে নিজেই লাইভ চ্যাটে চলে এসেছে এই শোকে আরও আকর্ষণীয় করে তুলতে। কিডন্যাপার এবার ইউনাকে মানসিকভাবে ভাঙার খেলা শুরু করে। সে দর্শকদের বলে যে ইউনার টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। এরপর সে একটি পুরনো ছবি দেখিয়ে প্রশ্ন করে ইউনা আসলে হান জিনহি নামের অন্য কোনো মেয়ে কিনা। ইউনা অস্বীকার করলে কিডন্যাপার তাকে একটি চরম অপমানজনক প্রস্তাব দেয় এবং তার আসল পরিচয় প্রকাশ করতে বলে। ইউনা এবার বুদ্ধি করে কিডন্যাপারকে বোকা বানানোর চেষ্টা করে। সে একটি পিন বের করে এবং সে বমি করার ভান করে গাড়ি স্লো চালাতে বলে, এবং গাড়ি স্লো হতেই সে পিন ব্যবহার করে গাড়ির ট্রাঙ্ক খুলে ফেলে এবং কিডন্যাপারকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে পালাতে চায়। কিন্তু কিডন্যাপার ক্ষিপ্ত হয়ে গাড়িটিকে উল্টোভাবে পেছন দিকে এমনভাবে চালাতে শুরু করে যে ইউনা প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এই ঘটনার পর ইউনা তার প্রডিউসার ইউন শিওককে ফোন করে এবং সন্দেহ করে যে এই সব কিছুর পেছনে তার প্রতিদ্বন্দ্বী স্ট্রিমার রিয়ার হাত আছে। কিন্তু আসল টুইস্ট তখনও বাকি ছিল। পুলিশ ইউনাকে ফোন করে জানায় যে তারা জানতে পেরেছে এই পুরো কিডন্যাপিংয়ের ঘটনাটি একটি সাজানো নাটক, আর এই খবরটি পুলিশকে দিয়েছে স্বয়ং তার প্রডিউসার ইউন শিওক। ইউন শিওক লাইভে এসে সবাইকে জানায় যে সে ইউনার ইমেলে এমবিএসের পাঠানো একটি স্ক্রিপ্ট খুঁজে পায় যেখানে হুবহু এই কিডন্যাপিংয়ের প্ল্যান লেখা ছিল। সেভাবে ইউনা তাকে ধোঁকা দিয়ে এমবিএসে যোগ দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছে। এই কথা শুনে ইউনার পৃথিবী যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে যায়। পুলিশ, তার নিজের পার্টনার, দর্শক কেউই আর তাকে বিশ্বাস করছিল না। সে পুরোপুরি একা হয়ে পড়ে। ঠিক সেই হতাশার মুহূর্তে ডিটেকটিভ পার্ক আবার ইউনাকে ফোন করে। সে জানায় যে সে ইউনাকে বিশ্বাস করে এবং পুলিশ ইতিমধ্যে গাড়িটিকে ট্র্যাক করে ফেলেছে। কিন্তু কিডন্যাপার ছিল আরও এক ধাপে গিয়ে। সে পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য একই নাম্বার প্লেটের অন্য একটি গাড়িকে সামনে এগিয়ে দেয়, আর পুলিশ ভুল গাড়িটিকে তাড়া করতে শুরু করে। আর ঠিক তখনই ইউনার মাথায় আসে সেই ভয়ঙ্কর সত্যিটা। সে বুঝতে পারে কিডন্যাপার আসলে কে। সে ডিটেকটিভকে জানায় যে কিডন্যাপার হলো এমবিএসের ডিরেক্টর না জিনসু। কারণ না জিনসু তাকে মেসেজে যে কথাটি লিখেছিল কিডন্যাপারও লাইভে হুবহু একই কথা বলেছে, অন্যের টাকা চাইলে তোমাকে সৎ হতে হবে। ইউনা লাইভে সবার সামনে না জিনসুকে কিডন্যাপার হিসেবে ঘোষণা দেয়, আর এরপরই ঘটে সিনেমার সবচেয়ে শকিং ঘটনা। ইউনা না জিনসুকে ফোন করে এবং দেখে ফোন কেউ ধরছে না। তখনই ইউনা দেখে ট্রাঙ্কের ভেতরের একটি গোপন চেম্বারের ভিতরে ফোনের রিং বাজছে। তারপর সে ট্রাঙ্কটি ধীরে ধীরে খুলে আর সেখানে বেরিয়ে আসে না জিনসুর রক্তাক্ত মৃতদেহ। আসল কিডন্যাপার না জিনসুকে খুন করে তার লাশ ইউনার গাড়িতে লিখে দিয়েছে। তো চলুন দেখি এই ভয়ঙ্কর রাতের শেষ পরিণতি কি হয়। এই দৃশ্য দেখে ইউনা ভয়ে আর আতঙ্কে চিৎকার করতে থাকে। কিডন্যাপার তাকে শেষ সুযোগ দেয়। সে ইউনাকে তার দর্শকদের সামনে কাপড় খোলার মতো চরম অপমানজনক কাজ করতে বলে। দর্শকরাও টাকার বিনিময়ে এই নারকীয় দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে ওঠে। কিন্তু এবার ইউনা ভেঙে পড়ার বদলে এক অন্যরকম সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে যে সে আর কোনোদিনও এখান থেকে জীবন্ত ফিরতে পারবে না, কারণ তার জীবনে সে কখনোই নিজের আসল আমিকে প্রকাশ করতে পারেনি। সে তার দর্শকদের দিকে তাকিয়ে শেষ বিদায় জানায় এবং নিজের হাতেই নিজেকে আহত করে এবং ক্যামেরার লেন্স ঢেকে দেয়। তাহলে কে এই আসল কিডন্যাপার? কেন সে এত কিছু করল? ইউনার শেষ পরিণতি কি হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে সিনেমার শেষ অংশ। তো চলুন দেখি এই ভয়ঙ্কর রাতের শেষ পরিণতি কি হয়। জীবন মৃত্যুর সেই চরম মুহূর্তে এসে ইউনা প্রথমবারের মতো তার দর্শকদের সামনে ভেঙে পড়ে। সে তার ভুলের জন্য ক্ষমা চায়। সে স্বীকার করে যে সফল হওয়ার জন্য সে অনেক মিথ্যা বলেছে এবং এমনকি নিজের মৃত বাবার অসুস্থতাকেও সে ব্যবহার করেছে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য। সে বুঝতে পারে যে সে আর কখনোই এখান থেকে জীবন্ত ফিরতে পারবে না এবং সে তার জীবনের শেষ সত্যটি বলে। দর্শকরাও যখন ধরে নেয় যে খেলা শেষ, ঠিক সেই মুহূর্তে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। সেই লঞ্চিং পার্টের ম্যানেজার যে ইউনাকে ধোঁকা দিয়েছিল, সে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে বাকি টাকাটা ইউনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আর এভাবেই অসম্ভবকে সম্ভব করে শেষ মুহূর্তে কিডন্যাপারের দাবিকৃত পুরো টাকা জোগাড় হয়ে যায়।
কিন্তু আসল রহস্য এখানে টাকা নিয়ে ছিলই না। কিডন্যাপার জানায় যে সে ইউনার ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নয়, আর ঠিক তখনই ইউনার মনে পড়ে যায় সেই ক্রুসেডার নামের ফ্যানের কথা। বহু আগে যখন ইউনা সবেমাত্র জনপ্রিয় হচ্ছিল, তখন ক্রুসেডার নামের এই ছেলেটি তাকে মেসেজ করে জানিয়েছিল যে সে খুব অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত। সে ইউনাকে তার বন্ধু ভাবত, কিন্তু খ্যাতির মোহে অন্ধ ইউনা হাজার হাজার দর্শকের সামনে ছেলেটিকে অপমান করে এবং তাকে আত্মহত্যা করতে বলে। শুধু তাই নয়, সে ছেলেটির ফোন নম্বরও সবার সামনে ফাঁস করে দেয়, যার ফলে হাজার হাজার মানুষ তাকে মেসেজ করে এবং ফোন করে উত্ত্যক্ত করতে থাকে। ইউনা বুঝতে পারে এই কিডন্যাপার আর কেউ নয়, সে হলো সেই ছেলেটি। ইউনা তার ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু কিডন্যাপার জানায় যে সে যা করেছে তার জন্য এই ক্ষমা যথেষ্ট নয়। সে বলে টাকা পাঠানোর ডেডলাইন ছিল রাত 12টা, কিন্তু টাকা এসেছে তার কয়েক সেকেন্ড পরে, অর্থাৎ ইউনা তার শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। এরপর কিডন্যাপার তাকে শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর একটি সুযোগ দেয়। সে জানায় গাড়ির চাবিটি রয়েছে নাজিন শুয়ের পেটের ভিতরে। যদি ইউনা বাঁচতে চায় তাহলে তাকে পাশের মৃতদেহটির পেট কেটে চাবি বের করতে হবে। কিন্তু যখনই ইউনা ছুরি হাতে নেয়, সে আবিষ্কার করে যে নাজিন শু আসলে মরেনি, সে জীবিত। কিডন্যাপার তাকে দিয়ে একজন জীবন্ত মানুষকে খুন করাতে চেয়েছিল। কিন্তু এবার ইউনা আর ভিকটিম হয়ে থাকতে রাজি নয়। সে ঠিক করে এই খেলার শেষ চালটা সেই দেবে। সে একটি ছুরি দিয়ে গাড়ির ফুয়েল ট্যাঙ্কে সজোরে আঘাত করে এবং তেল লিক করতে শুরু করে। সে কিডন্যাপারকে হুমকি দেয়, হয় গাড়ি থামাতে হবে, না হলে সে লাইটার জ্বালিয়ে দেবে এবং দুজনেই একসাথে মারা যাবে। তখন ইউনার ফোনে ভয়েস মেইল আসে এবং ভয়েস মেইল থেকে সে জানতে পারে ক্রুসেডার নামে কোনো ব্যক্তি নেই, তার আসল নাম হই ইয়ান শু এবং সে 1 বছর আগে মারা গিয়েছে। মৃত্যুর কারণ হলো আত্মহত্যা। এইদিকে হুমকির মুখে কিডন্যাপার গাড়ি না থামিয়ে গাড়ি থেকে লাফ দেয়। গাড়িটি একটি নদীর ভিতর গিয়ে পড়ে এবং ভিতরে পানি ঢুকতে শুরু করে। প্রাণ বাঁচাতে ইউনা নাজিনসুর বাঁধন খুলে দেয় এবং তারা কোনো মতে গাড়ি থেকে বের হয়ে আসে। যখন ইউনা পানি থেকে বের হচ্ছিল, তখন সেই কিডন্যাপার তাকে ধরে ফেলে এবং নিজেকে ক্রুসেডার পরিচয় দেয়। তবে সে বলে ইউনাকে সে মারবে না, কারণ সে এক রাতে এত টাকা ইনকাম করেছে। আর সিনেমার সবচেয়ে বড় টুইস্টই আসে এখানেই। ডিটেকটিভ পার্ক জিয়ং সুক সেখানে আসে এবং সেই কিডন্যাপারকে গুলি করে মেরে ফেলে। তখন ইউনা কিডন্যাপার কে সেটা জানতে কিডন্যাপারের ফোনে কল করে এবং দেখতে পায় আসল কিডন্যাপার হলো ডিটেকটিভ পার্ক জিয়ং সুকে। সে আসলে সেই ক্রুসেডার নামের ছেলেটির মা। ইউনার উস্কানিতে এবং সাইবার বুলিংয়ের শিকার হয়ে তার ছেলে আত্মহত্যা করেছিল। একজন মা হিসেবে সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। ডিটেকটিভ পার্কের আসল পরিকল্পনা ছিল আরও ভয়ঙ্কর। সে চেয়েছিল ইউনা লাইভ ক্যামেরার সামনে নাজিন শুকে খুন করুক, যাতে পুরো পৃথিবী তাকে একজন খুনি হিসেবে চেনে। এরপর সে ইউনাকে খুন করে নিজেও আত্মহত্যা করত, আর প্রমাণ হিসেবে থেকে যেত এই লাইভ স্ট্রিম। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইয়ন শিয়ক পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায়। ইয়ন শিয়ক জানায় সে ইউনার ফোন না পেয়ে তার গাড়িতে রাখা নিজের ফোনটি ট্র্যাক করে এখানে এসেছে। চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলায় ডিটেকটিভ পার্ক বুঝতে পারে যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত সে সবার সামনে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। সিনেমার শেষে আমরা দেখি ইউনা প্রামে বেঁচে গেছে। এই ভয়ঙ্কর ঘটনা তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। সে আমার ইউটিউবে ফিরে আসে, কিন্তু এবার তার কন্টেন্ট ভিন্ন। সে এখন সেই সব মানুষদের কথা শোনে যারা একা এবং হতাশ। সে তার প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের সাহায্য করার চেষ্টা করে। সে তার ভুল থেকে শিক্ষা নেয় এবং তার দর্শকদের উদ্দেশ্যে শেষ প্রশ্নটি রাখে, আপনারা এখন কি দেখতে চান? তো এই ছিল ড্রাইভ সিনেমার সম্পূর্ণ এক্সপ্লেনেশন। সিনেমাটি আমাদের একটি শক্তিশালী বার্তা দেয় যে ইন্টারনেট জগতে আমাদের প্রতিটি কথার একটি ওজন আছে এবং তার পরিণাম বাস্তব জীবনেও মারাত্মক হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।